দ্বারকায় বসেছিল আমার ভগবান। আমার ভগবানের চোখ থেকে জল পড়ছে, কাঁদছে। রুক্মিণী সত্যভামা পড়ল, প্রভু আজ আপনার কোন ভক্ত বিপদে পড়েছে? আপনার চোখের জল তো ভক্তের বিপদ ছাড়া আসে না, কোন ভক্ত বিপদে পড়েছে? প্রভু বললেন, আজ আমার দ্রৌপদী বিপদে পড়েছে। নারদ বলল, প্রভু তুমি না বিপদভঞ্জন মধুসূদন, আজ তোমার ভক্ত বিপদে পড়েছে, তুমি চুপ করে বসে আছো? কৃষ্ণ বলল, নারদ আমি দ্রৌপদীকে সাহায্য করার জন্য তৈরি, অর্থাৎ আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। আবারও যখন দ্রৌপদী মধুসূদন বলে কাঁদছে, ভগবান বলল, দ্রৌপদী তুমি জানো আমি বিপদভঞ্জন মধুসূদন, তুমি জানো আমি ভগবান, তা সত্ত্বেও তুমি এখনো চেষ্টা করছো, যদি ভগবান আমাকে না কৃপা করে, তাই তুমি এখনো চেষ্টা করছো আর এক হাত দিয়ে আমি ডাকছো? এভাবে আমাকে অপমান করে চাই না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদী চৈতন্য হলো, ওই বস্ত্র ফেলে দিয়ে দুহাত তুলে ডাকলেন, মধুসূদন দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও মধুসূদন, দেখা দাও গে, দেখা দাও গে, দেখা দাও গে। তখন ভগবান বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করলো। তখন দ্রৌপদী বলেছিল, যদি ভালোবাসতেই হয় তাহলে ভগবানকে ভালোবাসো, দায়িত্ব কর্তব্য সংসারকে দিন, কিন্তু মনটাও ভালোবাসাটা গোবিন্দ চরণে দিন, নইলে ঠকে যাবে। এক কৃষ্ণ ভক্ত মলমূত্র ত্যাগ করতে করতে মলমূত্রের ভিতরে মাথা গুঁজে পড়ে গেছে। চারিদিকে লোকে লোকারণ, সবাই ছিছি করছে, বলে, ও কৃষ্ণ ভক্ত, ও যদি কৃষ্ণ ভক্ত হবে তবে মলমূত্রের ভিতরে মাথা গুঁজে পড়েছে কেন? ও তো মহাপাপী। তার ছোট ভাইয়ের বুকে বড় ব্যথা লেগেছে যে আমার দাদা তো প্রকৃত কৃষ্ণ ভক্ত, তবে আমার দাদার মৃত্যুর পরে কি গতি হলো? তিনি গেলেন এক যোগী পুরুষের কাছে। সেই যোগী পুরুষ বলছে, আমাকে স্পর্শ কর, দেখতে পাবি তোর দাদাকে। জেনে স্পর্শ করেছি, দেখছি এক বৈষ্ণব, ললাটে তিলক কাটা, গলায় ত্রিকণ্ঠী মালা, চৈতন্য আছে, হাতে জপের মালা, মুখে নাম নিয়ে তিনি যাচ্ছেন। ওই পেছনে কারা জানিস? কারা? বলে, তোর দাদা তো কৃষ্ণ ভক্ত, তোর দাদার ওই গায়ের চাপে যে কটা মলমূত্রের কীট মারা গেছে তারাই আজ মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছে, তারাই আজ হরি বসতে বসতে যাচ্ছে। এই জন্য সাধু সঙ্গ করতে হবে। স্বভাব মা দুই প্রকার, যেমন একটা রোগের ভাইরাস, একে অপরের পাশে বসলে ওই ভাইরাসটা ঢুকে যায়। এই যে মা কদিন আগে করোনা গেল না, করোনা জানেন তো? করোনা আমরা একে অপরের পাশে বসতে চাই না, ওরে বাবারে ওর রোগগুলো নিশ্চয়ই আমার ভিতরে আসবে, একে অপরের পাশে বসতে চাই না, তাই না? ঠিক তেমনি একটা লোক অসৎ, অসৎ সঙ্গ করলে আমার দেহের ভিতরে অসৎ ভাবটা ঢুকে যায়। তাহলে কি করলে এই অসৎ ভাবটা দূরীভূত হতে পারে? সৎসঙ্গ করলে এই অসৎ ভাবটা দূরীভূত হতে পারে। কিন্তু একটা দোষ কোনো কালে কেউ নিরন্তর করতে পারবে না, এমনকি বলা হয়েছে ভগবানও পর্যন্ত সে দোষ নিরন্তর করতে পারবে না। সেটা কি? সেটা হচ্ছে স্বভাব দোষ। স্বভাব দোষ, এই স্বভাব দোষ তৈরি হয় পূর্ব জন্মের কর্মের প্রভাব, জন্মদানের প্রভাব, আর যে পরিবেশে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি, সেই পরিবেশের প্রভাব। এই তিনটে
মিলে তৈরি হয় স্বভাব দোষ। মা যেমন স্বামীকে শ্রদ্ধা করে, চিন্তা করে, আর ওই স্বামীর মনে যদি কামের ভাব থাকে, তবে জন্ম নেয় দুর্যোধন রাবণের মতো কামস সন্তান। আর সৎচিন্তা শ্রীশ্রদ্ধার দ্বারা যে সন্তান জন্মগ্রহণ করে, তা হচ্ছে যুধিষ্ঠির ভীমের মতো ধর্মজ্ঞ সন্তান। একটা হচ্ছে কামস সন্তান, একটা হচ্ছে ধর্মজ্ঞ সন্তান। এজন্য একই মায়ের পেটে কেউ দুষ্ট, কেউ শিষ্ট, কেউ সাধু, কেউ ডাকাত, কেউ চোর হয়। ওই একই বাবার ঔরসে জন্মদানের সময় যেরূপ চিন্তা থাকে, তার ছাপটা পড়ে যায়। তাহলে মেয়ে স্বভাব দোষ কি কি দিয়ে তৈরি হয় বলুন? পূর্ব জন্মের কর্মের প্রভাব, জন্মদানের প্রভাব, আর যে পরিবেশে আমি বড় হয়েছি সেই পরিবেশের প্রভাব। এই তিনটে মিলে তৈরি হয় স্বভাব দোষ। এই স্বভাব দোষ ভগবানও পর্যন্ত নিরন্তর করতে পারবে না। বলে ভগবান পারবে না, এমন কিছু অসাধ্য আছে? বলে আছে। তাহলে ভগবান গিয়ে দুর্যোধনকে বোঝায়নি যে দুর্যোধন ওদেরকে 5টা গ্রাম দাও, যুদ্ধ করার দরকার নেই? দুর্যোধন কি বলেছিল? কৃষ্ণ ধর্ম আমি জানি, করার প্রবৃত্তি আমায় নাই, আমি ধর্ম করতে পারবো না। আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত দিই। রাবণ মা কার উপাসনা করত? কার বলুন? ভগবান শিবের। শিবের বরেই তো রাবণ ত্রিলোক বিজয়ী হলো। আচ্ছা, নাই রাবণ শিবের উপাসনা করত, শিব ঠাকুর কার উপাসনা করত? ভগবান শ্রী রামচন্দ্রের। তাহলে সেই রামের সীতাকেই যখন হরণ করলো রাবণ, শিব ঠাকুর একটু বোঝাতে পারিনি? তুমি আমার শিষ্য, আমি তোমার গুরু, সীতা আমাকে ফেরত দাও, সীতা আমার উপাসনা করি আমি। এটা বোঝাতে পারলো না শিব ঠাকুর? শিব ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, তুমি একটু বোঝাতে পারলে না? শিব ঠাকুর বলেছিল, কুকুরের ল্যাজ টান দিলে সোজা থাকে, ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমি যদি রাবণকে এখন জ্ঞান দিতে চাই, রাবণ বলবে, আচ্ছা ঠাকুর আপনার কটা মাথা আর আমার কটা মাথা? বলুন তোমার শিব ঠাকুরের কটা মাথা? 5টা। আর রাবণের 10টা। তুমি তোমার 5 মাথা নিয়ে থাকুন, বুদ্ধি আমায় দিতে হবে না। এটা যদি দীক্ষা শিক্ষা নিতে বলা হয়, আমি জানি আপনাকে তো বলতে হবে না। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র একটা বাণীতে বলেছিলেন, জন্মজাদের দেশদুষ্ট শতদয়ে হয় না বশ, ভয়ে কেবল জড় সরস শুভের পথে পায় না রস। তাদেরকে যতই জ্ঞান দাও, তারা ফিরবে না। এই স্বভাব দোষ কিসে নিরন্তর হতে পারে? যদি কোনোদিনও সৎ সাধু সঙ্গ করতে পারো, সেদিনই তোমার কিন্তু এই স্বভাব দোষ নিরন্তর হতে পারে। আমাদের মা চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, পা খারাপ হয়ে গেলে ডাক্তার ঠিক করতে পারে, কিন্তু চরিত্র অপারেশন করার ক্ষমতা ডাক্তারের নেই। চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ। লক্ষ্য হীরার মতো পতিতার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। জগাই মাধাইয়ের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। এই চরিত্র অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ বউ হয়ে, ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছে। কোনো ইঞ্জেকশন নয়, গরমের ইঞ্জেকশন নয়, কোনো ঔষধ নয়, কোনো বড়ি নয়, এনেছেন কি হরিনাম, হরিনাম করো তুমি। এই স্বভাব দোষ একমাত্র মা সাধুরা নিরন্তর করতে পারে। এর একটি প্রমাণ আমি আপনাদেরকে দিই। এক জঙ্গলে 12 জন দস্যু বাস করত। ওই অঞ্চলে ত্রাস তারা। তো যেদিন রাজার মেয়ের বিয়ে হবে, চুরি করতে যাচ্ছে, ডাকাতি করতে যাচ্ছে, যেতে যেতে দেখে কিনা একজন কম। আচ্ছা, আমার ডাকাতেদের এক একটা পার থাকে না? কেউ সেন্টিতে দাঁড়াবে, কেউ তালা ভাঙবে, কেউ চুরি করবে, কেউ গোছাবে, কেউ পাহারা দেবে। তা যে পাহারা দেবে সে আজ আসেনি। তখন সর্দার বলছে, একজন কম হলে বিপদ আছে, ওটা রাজার বাড়ি। এখন কি করি? এই সম্পদ ছেড়েও দিলে তো জন্মেও পাবো না, রাজার মেয়ের বিয়ে বলে কথা, কি করি? তখন একজনা বলছে, আচ্ছা সর্দার, আমি ওই জঙ্গল দিয়ে প্রতিদিন আসি,
দেখি কিনা একটা সাধু সে হরি হরি করে, তা ওকে আমাদের দলে আজকে নিলে হয় না? সবাই গিয়ে বলছে, এই সাধু, তোর জব ধ্যান বন্ধ কর, চল আমাদের সঙ্গে ডাকাতি করবি। সাধু মানুষ তো মনে মনে বলছে, রাধারানী হয়তো তোমারই কোনো ইচ্ছা হবে। গেলেন। সেদিন ডাকাতিটা নির্বিঘ্নে হয়ে গেল। ভোরের বেলা ডাকাতের সর্দার ও ডাকাতের দল সবাই এসে বলছে, এই তুই কালকে আমাদের সঙ্গে ডাকাতি করেছিলি না, তা তোরও ভাগ আছে, এই না ধর তোর সম্পত্তি ট্রেনে। তখন সে সাধু বলছে, বাবা আমি 5 বাড়ি ভিক্ষা করে যা পাই, গৌর হরিকে সেবা দিয়ে তা পাই, তোমরা ওই সম্পত্তি ওই টাকা সোনা দানা তোমরা ভাগ করে নাও। যখন চলে আসছে তখন একজনা বলছে, সর্দার একটু আপনি ভাবুন তো, ভালো করে বিচার করুন। প্রতিদিন ডাকাতি করতে যাই, কোনো না কোনো বিঘ্ন আসে। কাল যখন ওর সঙ্গে ডাকাতি করলাম, কোনো তো বিঘ্ন এলো না। আচ্ছা ওকে কি আমাদের দলে রেখে দিলে হয় না? তখন সর্দার গিয়ে বলছে, এই সাধু, এবার থেকে আজ থেকে তোকে আমাদের সঙ্গে ডাকাতি করতে হবে। সাধু বলছে, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি 29 দিন তোমাদের কথা শুনবো, কিন্তু একটা দিন আমার কথা শুনতে হবে। সর্দাররা বলল, ঠিক আছে। 29 দিন ডাকাতিটা নির্বিঘ্নে হয়ে গেল। এবার এই একদিন সাধুর পালা। সাধু বলছে, কাল একটু ভোর 3টের সময় এসে, সকাল সকাল এসেছে। বলছে, এই হচ্ছে প্রামাণিক, এই তোমাদের চুলদারি কেটে দেবে। তখন ডাকাতেরা বলে, এইগুলোই তো ডাকাতি করার মূল বস্তু, এইগুলো কেটে দিলে ডাকাতি করবো কি করে? তখন একজনা বলছে, সর্দার ও 29 দিন আমাদের কথা শুনেছে, এবার একদিন যদি ওর কথা না শুনি, ও কিন্তু আমাদের সঙ্গে ডাকাতি করবে না। ব্যাস, চুলদারি কেটে দিয়েছে, গঙ্গা স্নান করিয়েছে, আসন পেতে দিয়েছে, সবাই বসেছে। সবার দাদার সঙ্গে তিলক কেটে দিয়েছে এবং জপের মালা হাতে দিয়ে বলছে, তোমরা 4 মালা করে জপ করো। এরা জপ করছে, আর সাধু অন্যদিকে এসে বলছে, রাধারানী, যদি আমি সত্যি তোমাকে ডেকে থাকি, রাধে রাধে, সত্যি যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, সত্যি যদি আমি তোমাকে ভজনা করে থাকি, তবে আমার যা পুণ্য আছে ওদেরকে তুমি দান করো রাধারানী। ওদের চেতনা তুমি ফিরিয়ে দাও, ওদের ওই ডাকাতি চেতনা থেকে চেতনা তুমি মুক্ত করে দাও রাধারানী। আর সমস্ত পুণ্য তুমি ওদেরকে দান করো রাধে। আর এদিকে রাজারানীকে স্বপ্ন দেখালো, অমুক জঙ্গলে 12 জন পরম সাধু আছে, তাদেরকে বাড়িতে এনে মঙ্গল আরতি করে খাইয়ে যদি কিছু অর্থ দান করতে পারো, আমার কৃপা তোমরা স্বামী স্ত্রী পাবে। রাজা হাতি ঘোড়া নিয়ে গেলেন বনের ভিতরে, গিয়ে দেখছে সত্যি সাধু, 12 জন সাধু, 11 জন ডাকাত আর 1 জন পরম সাধু, কিন্তু তারা তখন সাধু বেশে আছে। 12 জন সাধু। রাজা গিয়ে ষষ্ঠাঙ্গে সবাইকে প্রণাম করেছে। এই তো তোমরাই, রাধারানী তোমাদেরকে বলেছে নিয়ে যেতে, আসো। রথে তুলে নিয়ে এসেছে। রানীমা নিজের বুকের আঁচল পেতে দিয়ে ডাকাতদের, মানে 12 জন সাধুর মধ্যে 11 জন ডাকাত, তাদের চরণ ধোলা দিচ্ছে। ডাকাতরা মনে মনে ভাবে, এটা সম্ভব? এদেশে রানীমা আমাদের চরণ ধোলা নিচ্ছে। মঙ্গল আরতি করে খাইয়ে রাজা নিজের সিন্ধুক খুলে কিছু অর্থ দান করলেন, আবার হাতি ঘোড়া পালকিতে করে বনে দিয়ে গেলেন। তখন সর্দার বলছে, জানিস, আমার না মনে হয় এই যে সাধু, আমার বহু জন্মের চেনা পরিচয়। তোরা ওই টাকা পয়সা নিয়ে চলে যা, তোরা ভাগ করে নিয়ে নে, আমি আর যাবো না। কোথায় থাকবেন সর্দার? আমি এনার সঙ্গে থাকতে চাই সর্দার, যদি আপনি অনুমতি দেন তবে আমরা আর যাব না। সেখানে রাজার টাকায় আশ্রম হলো, তারা ভজন করতে শুরু করলেন, গাই গৌর হরি রামচন্দ্র যেদিন পিতৃসত্তার জন্য বনবাসে গিয়েছিল, সেদিন পথে গুহার চণ্ডালের সঙ্গে দেখা।
গুহার চণ্ডাল বলছে, প্রভু আমি আপনার বাল্যবেলার বন্ধু। আমি চণ্ডাল হলেও আপনি আমাকে বন্ধু বলেছেন, একসাথে ভোজন করিয়েছেন, শয়ন করিয়েছেন। আমার গৃহে কি একটু চরণ ধুলা দেওয়া যায় না? হরি বল, হরি বল। রামচন্দ্র বলল, আমি তো পিতৃসত্তার প্রতিশোধের জন্য যাচ্ছি, গৃহে যাওয়ার তো আমার কোনো অনুমতি নেই। তখন গুহার চণ্ডাল রাজ্যের সব ভক্তদের ডাকলেন, বললেন ফুল তুলে আনো। ফুলের বিছানা করে দিলেন আর ঘাসের শাসন তৈরি করে দিলেন, একটি রামের জন্য, একটি সীতার জন্য। কারণ লক্ষণ ঘুমাবে না, রামের পদতলে বসে জাগবে। রামের পদতলে বসে জাগবে। সারা রাত রামের গুণানুগুণ কীর্তন হলো। ওই অত ভক্তের মধ্যে একজন ভক্ত বসেছিল, যার নাম হচ্ছে মাধব ও মাঝি, যারা নৌকা পারাপার করে, কিবর অর্থাৎ মাঝি। কিবর তখন নিষাদ রাজের চরণে পড়ে কাঁদছে। নিষাদ রাজা বলল, এই কিবর কি হয়েছে তো? ওর আমার চরণ ধরে কাঁদছিস কেন? কিবর বলছে, আচ্ছা মহারাজ, আপনার মনে আছে একবার আপনি বিপদে পড়েছিলেন, আমি আপনাকে রক্ষা করেছিলাম? হ্যাঁ, আপনি বলেছিলেন কিছু চেয়ে নে। আমি চাইনি, আজ সেটা চাইব। বল কি চাই? মহারাজ, কাল সকালবেলা আমি আমার প্রভু রাম সীতাকে আমার নৌকায় আমি পার করব, এই ইচ্ছাটা আমার আছে। কিন্তু আমার নৌকাটা তো ভাঙা, সবার নৌকায় পাল তোলা, ময়ূর পঙ্খী, কিন্তু আবার নৌকাটা তো ভাঙা। কিন্তু তাও যেন প্রভু রামচন্দ্র আমার নৌকায় ওঠে, আমি আবার প্রভু রামচন্দ্র, সীতা ও লক্ষণকে আমি আমার নৌকায় করে পার করতে চাই। বাহ, আমার প্রভুকে তুই এত ভালোবাসিস? ঠিক আছে, ঘোষণা করে দিলে যে যার নৌকা বেঁধে চলে যাও। কাল সকালবেলা এই মাধবী একমাত্র খেয়া দেবে। মনে আনন্দের আর সীমা নাই, ছোট ছিদ্র একটা কাপড়, নৌকায় গিয়ে বসেছে, মনে কত আনন্দ। সকাল হয়েছে, প্রভু রামচন্দ্র, সীতা অর্থাৎ জানকী আর লক্ষণকে নিয়ে গঙ্গার খেয়া ঘাটে এসে বলছে, মাঝি, হগো মাঝি, আবার একটু পার করে দাও না মাঝি। আমরা রিক্সাওয়ালাকে কি বলি? অমুক জায়গায় যাবে। আমরা মাঝিকে কি বলি? তাড়াতাড়ি নৌকাটা ছাড়ো, ভাড়া বেশি দেবে। কিন্তু ভগবান ছাড়া কি এমন আশা করা যায়? ওগো মাঝি, আমায় একটু পার করে দাও না তুমি। কিছুতেই কিবর ফিরছে না, অর্থাৎ মাঝি অর্থাৎ কিবর ফিরছে না। লক্ষণ বলল, প্রভু এ তোমার কি দশা? তুমি ওকে ডাকছো আর ও চুপ করে বসে আছে। মানে প্রভু, তোমার কথা যারা শোনে না, তাদেরকে তুমি বেশি করে কৃপা করো। থামো না লক্ষণ। আবার যখন মাঝি মাঝি বলে ডাকছে, অনেকক্ষণ পরে সেই মাঝি এসেছে, কিবর এসেছে। প্রভু ডাকছিলেন আমায়? লক্ষণ বলে, এতক্ষণ ডাকছিল, শুনতে পাননি আপনি? শুনতে পেয়েছি। আসেননি কেন তবে? আমি আমার প্রভু রামচন্দ্রকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি আসিনি। কি, তুমি আমার প্রভু রামচন্দ্রকে শিক্ষা দেবে? আরে বাবা লক্ষণ, তুমি থামো না। বলো কি বল, তুমি আমায় কি শিক্ষা দিতে চাও? প্রভু, এই যে আপনি আমাকে 5-7 বার ডেকেছেন, আমি উত্তর দেইনি বলে ঠাকুর লক্ষণের খুব খারাপ লেগেছে। একদিন আপনার খেয়া ঘাটে সবাই আসবে, সবাই যাবে। সেদিন যদি তোমাকে ডাকে পার হওয়ার জন্য, রাধে রাধে, সেদিন যদি তুমি তাকে পার না করো, তাহলে তার ভাগ কেমন হয়? এই শিক্ষাটা দেওয়ার জন্য আমি তোমার সঙ্গে এমন করেছি। দয়াময় অনেক দিনের পরে, অনেক দিনের পরে দয়াময়
অনেক দিন পরে আমার যখন ফুরল কুসুম, আমার যখন ফুরল কুসুম, তোমার পায়ের জুড়ে অনেক দিনের পরে অনেক দিন পরে অনেক দিন পরে দয়াময় নিজ গুণে কৃপা করে এসেছ দয়া, দয়াময় অনেক দিনের পরে, অনেক দিনের পরে অনেক দিন পরে অনেক দিন পরে কিবোর্ড, দয়া করে আমাকে পার করে দাও না কিবোর্ড। কিবোর্ড বলছে, প্রভু আমি পার করতে পারবো না, আপনি হেঁটে চলে যান, সামনে কম জল তো, আমি পার করতে পারবো না। রামচন্দ্র বলল, আমি পারবো। সীতা দেবী, আমি পারবো। লক্ষণ পারবে, কিন্তু মা জানকী তো পারবে না, দয়া করে পার করে দাও। তখন কিবোর্ড বলছে, আচ্ছা প্রভু আমি পার করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে, প্রভু কাল যখন সারা রাত তোমার নাম শুনলাম, দেখি কিনা তোমার নামে, তোমার চরণের ধুলায় নাকি একটা পাষাণী নারী হয়ে গিয়েছিল। তোমার চরণের ধুলায় যদি আমার নৌকাটাও নারী হয়ে যায়, এক স্ত্রীকে খেতে দিতে পারছি না, দুইজন স্ত্রীকে কি করে খেতে দিতে পারবো? একজন স্ত্রীকে খেতে দিতে পারছি না, দুজন স্ত্রীকে আমি কি করে খেতে দেবো? সীতা আমার তখন হাসি পেয়েছে, লক্ষণও হাসছে। বলছে, তা কি করবে? হ্যাঁ, বলে, আচ্ছা আমি যে জল ছেছি, যে কাঠের বাক্স, ওটা আমি দিচ্ছি, ওর ওপরে আপনি দাঁড়ান, আমি আপনার চরণ ধৌত করে দিচ্ছি, তারপরে তুমি নৌকায় ওঠো। লক্ষণ বলছে, আচ্ছা তুমি তো আমার দাদার পা ধুয়ে দেবে, তো আবার যখন নৌকায় উঠবে আবার তো চরণে ধুলা লেগে যাবে। বলে, লক্ষণ ঠাকুর আপনি বেশি রাগী, যারা রাগী তাদের বুদ্ধি কম। আমি কি প্রভুকে পায়ে হেঁটে যেতে দেব? আমি কাঁধে করে নেব। এই যে আমার চরণ ধুলাটা একটা পাষাণী নারী হয়ে গিয়েছিল, সেই অহল্যা উদ্ধার হয়েছিল না, জানেন তো? অহল্যা উদ্ধার হয়েছে যখন রামচন্দ্র মায়ের গানে সন্তুষ্ট হয়ে সুখদেব ঘোষ, ডাকনাম বুড়ো, আর কৃষ্ণ ঘোষ 100 টাকা দিয়েছে বুড়ো, আর ওই কৃষ্ণ ঘোষ দিয়েছে 10 টাকা। মায়ের জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। রামচন্দ্র যখন মিথিলায় যাচ্ছিল গুরুদেবকে সঙ্গে নিয়ে, রামের গুরুদেবের নাম কি? বিশ্বামিত্র। যেতে যেতে দেখে কিনা একটা নারী পাথরের মূর্তি ঘোমটা দেওয়া আছে। রামচন্দ্র জিজ্ঞাসা করলো, গুরুদেব ওটা কিসের মূর্তি? বললেন, ওটা গৌতম মুনির স্ত্রী অহল্যা। তা পাথর হলো কি করে? না, ইন্দ্র মায়ের সঙ্গে বলেছে, অহল্যার সঙ্গে, গুরু মার সঙ্গে বলেছে, মা প্রতিদিন তো গুরুদেব ত্রিপ্রহরে উঠে হরিভজনের জন্য বের হয়, তা মা বাবা যখন যাবে সেই সময় আমি তোমাকে জড়িয়ে ধরবো, আর তুমি আমাকে বলবে, ছাড় বাবা, ছাড় ছাড় ছাড়। সেই সময় বাবা ছুটে আসবে, এসে দেখবে আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তখন আমাকে অভিশাপ দেবে,
আর সে অভিশাপটাই হবে আমার আশীর্বাদের কারণ। ব্যাস। আগেকার দিনে একটা পাখি ছিল, রামশুকো পাখি। আগেকার দিনে তো ঘড়ি ছিল না, ওই রামশুকো পাখির ডাক শুনে গৌতম মুনি ভজনে বেরিয়েছে, আর ইন্দ্র এসে অহল্যাকে জড়িয়ে ধরেছে। অহল্যা বলল, ছাড় বাবা ছাড়। অহল্যার কণ্ঠের স্বর শুনে গৌতম মুনি ছুটে এলেন, এসে দেখলেন ইন্দ্র মাকে জড়িয়ে ধরে আছে। তখন অভিশাপ করল, ইন্দ্র তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছ। অভিশাপ দিলাম তোমায়, তোমার সর্বাঙ্গে ভস্ম হয়ে যাবে। তখন ইন্দ্র বলছে, আচ্ছা গুরুদেব, আপনি তো আমায় অভিশাপ দিলেন, একবার আপনি একটু ধ্যান করে দেখুন তো আমি মাকে কি রূপে জড়িয়ে ধরেছিলাম। ধ্যান করে দেখলেন যেমন সন্তান মায়ের কোলে উঠতে যায় বাৎসল্য প্রেমেই জড়িয়ে ধরেছিল। তখন গুরুদেব বলল, ওটা তোমার সর্বাঙ্গে ভোগ চিহ্ন নয়, তোমার সর্বাঙ্গে লোচন চিহ্ন হয়ে যাবে। আর অহল্যা তুমি বাসানি হয়ে যাও। অহল্যা বলল, তাহলে আমি উদ্ধার হব কি করে? আগত ত্রেতা যুগে রামের চরণ স্পর্শে যাও, রাম ওই মূর্তিকে স্পর্শ করো, তুমি স্পর্শ করলেই উনি উদ্ধার হবেন। রামচন্দ্র বললেন, না না না, ওটা গৌতম মুনির স্ত্রী, আমি চরণ দেব না। বিশ্বামিত্র মনে মনে ভাবলেন, ছলে বলে বলে কৌশলে রামের চরণ তো ওই মূর্তির গায়ে লাগাতেই হবে, লাগাতে তো হবে। তাই বলল, রাম তুমি যদি চরণ স্পর্শ না করো, এটাকে প্রদক্ষিণ করো। কারণ এটা জানে বিশ্বামিত্র, যখন ঘুরবে আমি পবন দেবকে স্মরণ দেব, আর পবন দেব এমন বাতাস দেবে রাম পড়ে যাবে, আর রামের চরণটা ওই মূর্তির গায়ে লেগে যাবে। যেই না ঘুরছে, বিশ্বামিত্র ডাক দিলে, না পবন দে, ওগো পবন দে, তুমি একেবারে সহে তোমার ডাকে, ওগো পবন দে। যেই না ডাক দিয়েছে, পবন দেব এমন বাতাস দিয়েছে, রামচন্দ্র পড়ে গেছে, আর রামচন্দ্রের চরণটা পাথরে লেগে গেছে। অহল্যা ধার হয়ে গেল, মা আমার প্রণাম না। মা কি চাও বলো? অহল্যা বলল, রাম যদি দিতেই হয় আশীর্বাদ কর বাবা, যেন আমি এই এমন অভিশাপ যেন জনম জনম পাই। কেন মা? বলে, যে অভিশাপে তোর চরণে মেলে, আমি সেই অভিশাপ ছাড়া আর কিছু চাই না বাবা। তাই বলছে, তোমার চরণের ধুলায় একটা পাষাণী নারী হয়ে গিয়েছিল, আমার নৌকাটা যদি নারী হয়ে যায়, আমি কাঠের বাক্স দিয়ে ছোট করে তুমি দাঁড়িয়েছে। গঙ্গার জলে কি বোর চরণ ধৌত করে দেবে তো? রামের রাতুল চরণ দেখে চোখের জলে রামের চরণ দুটো ধৌত করে দিচ্ছে। চোখের জলে চরণ দুটো যখন ধৌত করে দিচ্ছে, প্রভু যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর গোটা জনম সাধনা করে যাকে পাই না, সে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য শ্রীরাম আমার কাঠের বাক্সের উপরে দাঁড়িয়ে চোখের জলে রামের চরণ ধৌত করে দিচ্ছে। বলুন তো মা, এই কিবট যার এত সৌভাগ্য, কিবট কে ছিল? কিবট আগের জন্মে একটা কচ্ছপ ছিল। লক্ষ্মী মা যখন নারায়ণের পদসেবা করছে, যখন পদসেবা করছে নারায়ণের, সেই সময় ওই কচ্ছপটা ওই সমুদ্র থেকে উঠে, ক্ষীরোদস্বাইতে থেকে উঠে দেখতে পেল প্রভুর লাল টুকটুকে চরণ। দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, আমি যদি একটু ওই চরণটাকে ছুঁতে পারতাম। যেটা চরণের কাছে যাবে, লক্ষ্মী দেবী দেখতে পেয়ে কচ্ছপটাকে ধরে ছুঁড়ে ফেলে দিলে।
কচ্ছপটা তখন কেঁদে বলেছিল, প্রভু তাহলে মানুষ ব্যথিত তোমার চরণ কেউ পাবে না? বলো, মানুষ ব্যথিত কি তোমার চরণ কেউ পাবে না? তখন ভগবান বলেছিল, কচ্ছপ আগত যুগে, ত্রেতা যুগে তুমি হবে কিবট মাছি, আর আমার চরণ তুমি ধৌত করে দিতে পারবে। তাই সেই চরণ ধৌত করে প্রভুকে কাঁধে করে নয়ন ভোলানো রাজীব লোচনে তিনি পার করতে লাগলো। কিন্তু পার করবে তো তিনি কোনো কুলেই লাগাচ্ছে না, কুলে লাগাচ্ছেন হাতে। তখন লক্ষণ বলছে, তুমি কি করছো? আমাদের বনবাসে যেতে হবে, তুমি কোনো নৌকা তো কোনো কুলেই লাগাচ্ছ না কেন? বললেন, আমি আমার প্রভুকে আর একটা শিক্ষা দিতে চাই। তুমি কি শিক্ষা দেবে? আরে বাবা লক্ষণ, তুমি শান্ত হও না, তুমি কথায় কথায় রেগে যাও কেন গো? বলো কি শিক্ষা দিতে চাও আমায়? প্রভু, যখন যাত্রী নৌকায় ওঠে, মাঝে যদি যেতে গিয়েও যদি না যায়, যাত্রীদের উদ্বিগ্ন হয়, কখন যাব কখন যাব কখন যাব। প্রভু, আপনার তরিতেও সবাই উঠবে, সেদিনে যেন তুমি পার করতে দেরি করবে না। তাদেরকে শুধু ওই সংসারের মায়ায় ঘোরাবে না, তাদেরকে তুমি কোনো খুলে আশ্রয় দিও তোমার চরণে। পার হওয়ার পরে রামচন্দ্র বলল, মাঝি পার হলে মাঝিকে কিছু করি দিতে হয়, কিন্তু আমার কাছে তো কোনো করি নেই মাঝি। কিবট তখন চোখের জল মুছে নিয়ে বলল, হাসালেন প্রভু। আচ্ছা, কোনো মাঝি কি আর এক মাঝি নৌকায় উঠলে সে পথের ভাড়া নেয়? প্রভু, আপনিও মাঝি আমিও মাঝি। লক্ষণ বলছে, আমাদের তো কোন খেয়াঘাটের মাঝি? বললো, ভবতরণীর খেয়াঘাটের মাঝি আমার প্রভু রামচন্দ্র। প্রভু, একদিন আপনার তরিতে আমরা সবাই উঠবো, সেদিনে যেন তুমি পারের করে চেও না প্রভু, তাদেরকে তুমি অনায়াসে পার করে দিও। রামচন্দ্র বলল, কিবট, আজ আমি তোমার কাছ থেকে শিখলাম যারা আমার চরণের শরণাগত, আমাকে ভালোবেসেছে, তারা আমারই চরণ পাবে। তাই গৌর হরি তাই সে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম বেলাচ্ছেন। হরিনাম কোথা থেকে এনেছে? গোলক বৈকুণ্ঠ থেকে। গোলকেরও প্রেম ধন এই হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন।